কাঙ্ক্ষিত যে প্রশ্ন, এই যে কলা, এই কলাগুলো আমরা হারভেস্ট করব কখন? তো 1 বিঘা জায়গাতে কতখানি কলার চারার প্রয়োজন হয়? সেক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে 1 বিঘা জায়গাতে এই ধরনের কলার চারা আপনার মোটামুটি, যদি রঙিন সাগর কলার চারার কাটিং রোপণের সর্বোত্তম সময় হচ্ছে আমরা জমি প্রস্তুতি করব কি করে? একটা কলার গাছ, এই সাপোজ এইটা একটা কলার গাছ, এটা একটা কলার গাছ, এই দূরত্ব কতখানি দিব? প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছে। এই মুহূর্তে আমার পেছনে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রঙিন সাগর জাতের কলা। এই কলা নিয়ে আমি আপনাদের A to Z আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। চারা রোপণ পদ্ধতি, উপযুক্ত সময়, আপনার সার, সেচ, কীটনাশক, A to Z ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ের ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের পুরো ভিডিওটি দেখলে আশা করছি যারা নতুন ভাবে কলা চাষে আসবেন উপকৃত হবে। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে, রঙিন সাগর কলা চারার কাটিং রোপণের সর্বোত্তম সময় কখন? এই যে দেখতে পাচ্ছেন রঙিন সাগর কলা, এই কলাটা সঠিক সময় রোপণটাও খুবই জরুরি। সেই জন্যে আপনি মে, জুন, জুলাই এই 3 মাস হচ্ছে বর্ষার পানি পড়ে। বর্ষার পানি পড়লে এই যে এই ধরনের কলার যে চারা আছে, এগুলোর তো কাটিং লাগাতে হয়। রঙিন সাগর কলার চারা যদি রোপণ করেন, সেক্ষেত্রে এই কাটিং গুলো রোপণ করতে হয়। তো এই কাটিং যদি রোপণ করেন, সেক্ষেত্রে পানির প্রয়োজন হয়। আর এই 3টা মাসই আপনার হালকা পাতলা পানি পড়ে এবং ভালো পরিমাণে বৃষ্টি হয়ে থাকে অনেক এই শেষে এসে। তো এই সময়টা আপনি রোপণ যখন করবেন, মাটির আর্দ্রতাটা ভালো থাকে, যার ফলে আপনার দ্রুত শিকড় লেগে যায় এবং এই চারার থেকে নতুন পাতা গজিয়ে যায়। তো আপনার মে, জুন, জুলাই এই 3 মাস আপনি রঙিন সাগর কলা চারা সঠিক সময়ে রোপণ করতে পারবেন। আর এছাড়াও আপনি চাইলে সারা বছর 9 মাস পরে কলা নেবেন, এই টার্গেট করে যে কোনো সময় আপনি এই রঙিন সাগর কলা চারা রোপণ করতে পারেন, যদি আপনার সেচ ব্যবস্থাটা শুধুমাত্র ভালো থাকে। এর পরের যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে, আমরা জমি প্রস্তুতি করব কি করে? জমি প্রস্তুতির বিষয়ে অনেকেই মানে অনেক চিন্তিত যে কি করলে হবে না হবে, আপনার কলা চারাটা সঠিক উপায়ে রোপণ করছি কি না। রঙিন সাগর কলা চারা রোপণের ক্ষেত্রে আপনাকে এতটা ভাবতে হবে না। আপনি শুধুমাত্র 1 ফিট বাই 1 ফিট গর্ত করবেন। গর্ত করার পরে সেখানে গোবর অথবা যে কোনো জৈব উপাদান দিয়ে, শুকনো গোবর ব্যবহার করতে হবে, অথবা আপনার ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এই ধরনের জৈব জাতীয় কোনো কিছু দিয়ে সঙ্গে সঙ্গেও রোপণ করে দিতে পারেন, অথবা আপনি মাটিটা মিশ্রিত করে রেখে 7 থেকে 10 দিন পরেও রোপণ করে দিতে পারেন। এটা হচ্ছে রোপণ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। তারপরের বিষয় আসে হচ্ছে যে, একটা কলার গাছ, এই সাপোজ এইটা একটা কলার গাছ, এটা একটা কলার গাছ, এই দূরত্ব কতখানি দিব? এই প্রশ্নটা মোক্ষম প্রশ্ন। দূরত্ব যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কলা গাছগুলো বেশি, পাতাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, সূর্যের আলো পড়বে না, ফলে কলার ফলনে ব্যাহত ঘটবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার মিনিমাম দূরত্ব বাণিজ্যিকভাবে চাষের জন্য 7.5 ফুট, আপনি সর্বনিম্ন 6 ফুট থেকে 7.5 ফুট 8 ফুট জায়গার মধ্যে আপনি একটা থেকে আরেকটা দূরত্ব দিতে পারেন। এটা হচ্ছে আপনার সর্ব উত্তম মানে দূরত্বের মাপ। চাইলে যদি আরো একটু ফাঁকা করে দেন, কলার ফলন ভালো হবে, খারাপ হবে না। কিন্তু অতিরিক্ত ঘন করে দিলে কলার ফলন কখনোই আশা অনুরূপ হবে না। যে আমরা প্রশ্নটা স্বাভাবিকভাবে পেয়ে থাকি সেটা হচ্ছে যে, রোপণের পরবর্তী 6 মাস আমরা কি কি করব? এই 6 মাস আপনারা যা যা করবেন, একটি কলা চারা রোপণের পর থেকে এই 6 মাস প্রতি আপনার এই যে এই ধরনের যে সাকার গুলো আসবে, এই সাকার গুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, সেচ দিতে হবে, সার দিতে হবে, এবং জমিতে যদি আগাছা থেকে থাকে তাহলে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। এই হচ্ছে আপনার রঙিন সাগর কলার রোপণের পর থেকে 6 মাস আপনি এই কাজগুলো করতে পারেন। তারপরের প্রশ্ন আসে যে, একটা একটা করে বলি, সেটা হচ্ছে, আমরা ভাই সার দিব কতদিন? এই প্রশ্নটা তো আপনারা সচরাচর করেই থাকেন। তো সারের বিষয়টা যদি আমরা বলে থাকি, তাহলে আমরা যে ধরনের সারগুলো, এই যে এই কলার বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রচুর পরিমাণে জৈব সার প্রথমত ব্যবহার করেছি। তারপরে আপনার রাসায়নিক বলতে আপনার টিএসপি, ফসফেট, পটাশ, জিপসাম, তারপরে হচ্ছে দস্তা, সকল ধরনের সারই আমাদের ব্যবহার করা আছে। তবে একেবারে নয়, কিস্তিতে কিস্তিতে, অর্থাৎ প্রতি 25 থেকে 30 দিনের মধ্যে একদিন করে আমরা একটু গাছের গোড়া দিয়ে সার দিয়ে দিই। সেই সারের পরিমাণটা 50 থেকে 250 গ্রাম পর্যায় অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী আমরা দিয়ে থাকি। তারপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে, এটা সেচ দিব কতদিন পর পরে? সেচের বিষয়টা খুবই মুখ্যম। কলা গাছে যদি আপনি সঠিকভাবে সেচ দিতে না পারেন, তাহলে কলা কখনোই বড় পাবেন না।
কলার মাটি সব সময় আপনার ভেজা ভেজা থাকতে হবে, তাহলে কলার ফলনটা খুবই ভালো হবে, দানা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কলা রোপণ করেন, আপনাকে যখন বর্ষার পানি হবে তখন তো বিষয়টা অন্য, কিন্তু বর্ষার পানি যদি না বর্ষার পানি যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে 15 থেকে 20 দিনের মধ্যে একদিন মাটির পরিস্থিতির উপর ভিত্তি করে একবারে ডুবিয়ে সেচ দিয়ে দিতে হবে। আর বর্ষার সময় তো বর্ষা হচ্ছে, স্বাভাবিকভাবে যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে কলা গাছে কি কীটনাশক প্রয়োগ করা লাগে? তো ফসল যখন বাংলাদেশে আর সেভাবে আপনার জৈব পদ্ধতিতে কলা হতে চায় না, কারণ আমরা রাসায়নিকে অভ্যস্ত, সেক্ষেত্রে কলাতেও আপনার গাছের পরিচর্যা সঠিকভাবে করতে হলে আহ আপনার কিছু কীটনাশক ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আপনার সিগোটোকার আক্রমণ আছে, থ্রিপস পোকা, চোষা পোকা, এই টাইপের পোকার আক্রমণ হয়। তারপরে হচ্ছে আপনার এই এই ক্ষেত্রে আপনি প্রতি মাসে একবার করে স্বাভাবিকভাবে কলা গাছের সুরক্ষার জন্য যে ধরনের কীটনাশক থাকে, এই ধরনের কীটনাশক প্রতি মাসে একবার করে ব্যবহার করলে ফল আর তেমন ভাবে আপনার দাগ পড়বে না, ফাটবে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কিছু কিছু কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে। তারপরের কথা হচ্ছে, অনেক কথা বলে ফেললাম। সকলের কাঙ্ক্ষিত যে প্রশ্ন, এই যে কলা, এই কলাগুলো আমরা হারভেস্ট করব কখন? তো আপনারা যখন রোপণ করবেন, রোপণ পরবর্তী 6 থেকে 7 মাসের মধ্যে কলার মোচা আসবে, 9 থেকে 10 মাসের মধ্যে আপনারা এই ধরনের কলা হারভেস্ট করতে পারবেন। আর বাজার মূল্যটা গতানুগতিকের চাইতে একটু বেশি পাবেন, কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অন্যান্য কলা চাষ করলে গোড়া ফাটা দেখা যায়, আপনার কলা পাকলে হলুদ হয় না। আপনি যদি রঙিন সাগরের সঠিক জাত চাষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার কলা হলুদ হবে। এই যে গোড়ার যে ফাটার সমস্যা, এই ফাটার সমস্যাগুলো হবে না, একটু রোগ কম হবে। তো এই হচ্ছে 9 থেকে 10 মাসের মধ্যে আপনি প্রথমবারে কলা হারভেস্ট করতে পারবেন। আমরা বলে থাকি সচরাচরে আপনার 9 থেকে 10 মাসের মধ্যে কলা হারভেস্ট, 24 থেকে 26 মাসের মধ্যে 3 বার কলা নিতে পারবেন। এই ধরনের কলা, অর্থাৎ 3 সিজন আপনি কলা নিতে পারবেন। এই যে এই হচ্ছে বিষয়। আর লাভের বিষয়, লসের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রিত। আমরা রঙিন সাগর কলা চাষ সম্পর্কে, আমরা যে কলা চাষ করি এইটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, এ টু জেড বোঝানোর চেষ্টা। তবে কলা চাষে যারা নতুন আসবেন তারা একটু দেখে শুনে কলা চাষের ক্ষেত্রে রঙিন সাগর কলা হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ, কারণ 2 বছরে 3 বার নেওয়া যায়, টাকার পরিমাণটা 3 বারে পোষায় যায়। তো 1 বিঘা জায়গাতে কতখানি কলা চারার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে 1 বিঘা জায়গাতে এই ধরনের কলার চারা আপনার মোটামুটি যদি 6 ফিটে দেন তাহলে 400 পিস, 7.5 ফিটে দিলে 350 পিস, 8 ফিটে দিলে 300 পিস কলা চারার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনারা যার যেভাবে প্রয়োজন সেভাবে রোপণ করতে পারেন। আর কলা চাষের ক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ সহায়তা করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।